2024 সালের 13ই জুলাই কোটা সংস্কার আন্দোলন নতুন কৌশলে এগোয়। টানা কয়েকদিনের রাজপথের কর্মসূচির পর আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সংবাদ সম্মেলনে ঘোষণা দেন 14 জুলাই রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেয়া হবে। এ কর্মসূচির অংশ হিসেবে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে গণপদযাত্রা করে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হওয়ার পরিকল্পনা করেন। একই সময়ে দেশের বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচিও ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ বলেন, দাবি আদায়ে যৌক্তিক ও গঠনমূলক সমাধানের জন্য যতগুলো পথ প্রয়োজন তার সবই আমরা অবলম্বন করব। আন্দোলনকারীরা পুনরায় তাদের এক দফা দাবি তুলে ধরে জানান, সরকারি চাকরির সব গ্রেডে সর্বোচ্চ 5% কোটা রেখে বাকি বৈষম্যমূলক কোটা সংস্কার করতে হবে। তারা স্পষ্ট করেন, তাদের আপত্তি মুক্তিযোদ্ধাদের প্রতি নয়, বরং বংশানুক্রমিক কোটা ব্যবস্থার বিরুদ্ধে। 13ই জুলাইয়ের এই ঘোষণা আন্দোলনকে কেবল রাজপথের কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে সাংবিধানিক ও নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে নিজেদের দাবি পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আলোচনায় আসে। দিনটি আন্দোলনের কৌশলগত পরিবর্তনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।